নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 11টা 39। তো আমি স্নান করে নিয়েছি, পুজোর ব্যবস্থা করে দিয়েছি, দিদি পুজো দিয়ে নিবে। এখন রেডি হব। আমি বসে রয়েছি কি জামা পরবো, তার জন্যই ভেবে পাচ্ছি না কি জামা পরবো। এখানে আসলে আমি আর দিদি তো একরকম, মানে এখানে দিদি আসলে আমি আর দিদি তো সেম জামা পরি, কিন্তু এবার দিদি বেশ একটা জামা নিয়ে আসেনি, তাই কোন জামাটা পরবো সেটাই খুঁজে পাচ্ছি না, তার জন্য বসে রয়েছি। এখন দেখি দিদি পুজো দিয়ে নেক, তারপরে ডিসাইড করবো কোন জামাটা পরবো। তারপরে একরকমও পরতে পারি, আবার ভিন্ন রকমও পরতে পারি। আর যাবো হচ্ছে আজকে মাসির বাড়ি, আমার মাস্তুতো দাদার, দাদা না ভাইয়ের বউয়ের সাথ, সেখানেই যাব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে না, ওই যে ফোটা ফোটা, মানে কালকে রাতে থেকে পুরো বৃষ্টি হতেই রয়েছে, একটু থামার নাম নেই। একবার ভেবেছিলাম যাব না, কিন্তু আমার যে ভাইয়ের বউটা, ও কালকে থেকে ফোন দিচ্ছে, মেসেজ করছে যে আমরা কখন আসবো। তারপর আজকে যখন আমি ঘুমিয়েছিলাম, সকালে মাসি ফোন দিয়েছে, মাসিমাকে ফোন দিয়ে বলছে কখন আমরা আসবো। তার জন্য মূলত যাওয়া হচ্ছে, না হলে যেতাম না। এই বৃষ্টির মধ্যে বাহিরে এত কাদা কাদা লাগে, যেতেও ইচ্ছা করে না। আর বৃষ্টির মধ্যে তো কোথাও মানে গেলেও কেমন, ঘরেই বসে থাকতে হয়, ভালো লাগে না, আশেপাশে একটু ঘোরা যায় না। তার জন্যই ভাবছি মানে এখন কি করব, যে রেডি হতে ধরবো, রেডি হয়ে তারপরে যাব। তো জামা পরার আগে আমি একটু মেকআপ সেরে নিব। মেকআপ কিছুই করবো না, লাইনার করব। লাইনারটা দিয়ে নিব। লাইনার দিতে আমার একটু টাইম লাগে, আর কি হয় আমার চোখে একটু হুডেটাই তো, তাই সহজে শুকায় না, তার জন্য দিয়ে নিব। আর দিদি পুজো দেওয়া শেষ হলেই দিদির সাথে মানে কথা বলে আমি জামাটা মানে কোন জামাটা পরবো সেটা ঠিক করব। আর মা আর দিদি এখন যাবে হলো মানে পুজো দিয়ে রেডি হয়ে, ওরা চলে যেতে পারে জয়দেবপুর, আমিও যেতে পারি, ঠিক নেই। তো জয়দেবপুর যে একটা শাড়ি কিনবে। আর এখন আমাকে কথা বললে হবে না, নাহলে আমার লেট হয়ে যাবে। লেট হবে না মানে সাজতে একটু টাইম লাগে তো আমার, তার জন্য আমি এখন রেডি হতে শুরু করে দিই। দিদি এখানে পুজো দিয়ে নিচ্ছে, সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি, বাইরে থেকে সব কিছু এনে দিয়েছি, ঠাকুরকে স্নান করে দিয়েছি। এখন দিদি শুধু পুজোটা দিবে। আর বাইরে এখনও বৃষ্টি হয়েই চলছে একটু একটু করে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, অনেকটা কাদাও হয়ে গেছে। আমি আর দিদি রেডি হয়ে গেছি। আজকে আমি আর দিদি সেম পরতে পারিনি, এবার ও যে এসেছে বেশি একটা ড্রেস নিয়ে আসেনি। আর এই ড্রেসটা ওর আছে, এই ড্রেসটা আমার আছে, ওর নেই। আর ও যেটা পরেছে সেটা ওকে কে যেন একটা গিফট করেছে, তাই ওই ড্রেসটা আমার নেই। তাই মানে প্রতিদিন একই জামা পরে যাবো, তার জন্য আজকে ভিন্ন ভিন্ন জামা পরেছি। দিদির একটু তাই মনটা খারাপ যে আমরা আজকে ভিন্ন রকম জামা পরছি, সেজন্য। হ্যাঁ, এখন দিদিরা বেরিয়ে যাবে, বেরিয়ে একটু যাবে হলো কোথায়, জয়দেবপুরে যাবে। আমি আর মা যাবো, গিয়ে তারপর হচ্ছে ওখান থেকে একটা শাড়ি কিনবো, শাড়ি কিনে আমরা ওই দিক থেকেই বেরিয়ে যাব। আর বোনারা এই দিক থেকেই যাবে। একটু পরে আমি, বাবা আর দাদা একটু পরে বেরোবো, পরে আমি, বাবা, দাদা এখান থেকে অটো করে চলে যাবো মাসির বাড়ি। আর আমি এখন চুলটা বাঁধবো, চুলটা বাঁধা হয়নি, আমি ওই কি করবো, চুলটা আসটাবো ভালো করে। আজকের সাজটা আমাদের মনের মতো হয়নি। হ্যাঁ, মা আর দিদি এখান থেকে একটা শাড়ি কিনেছে, হাতের মেরুন কালারটা কিনেছে, যেটা কিনা দিদি একদমই ভিডিওতে দেখাতে ভুলে গেছে। তো এখান থেকে একটা শাড়ি নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি, তাই তাড়াহুড়ো করেই কিনে নিয়েছে। আর আসার সময় জিজ্ঞাসা করে এসেছিলো যে পুজোর শাড়ি কবে নাগাদ ঢুকতে পারে। ওনারা বলেছে বুধবারে ঢুকবে, বৃহস্পতি বা শুক্রবারে চলে আসতে, কেননা এবার খুবই অল্প স্টক ওনারা ঢুকাবে, কেননা বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, তার জন্য বেশি একটা শাড়ি আনবে না। মা শাড়ি কিনে সরাসরি মাসি বাড়ি চলে গেছে, আর বাড়ি আসেনি। তারপর আমি, বাবা, দাদা একসাথে এসেছি। আমাদেরও বের হয়েছি, অনেকটা সময় হয়েছে, কিন্তু রাস্তায় দাদাদের জন্য একটু ওয়েট করছিলাম, তার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে, না হলে আমরাও অনেকটা আগে চলে আসতাম। তো আমি এসে দেখি দিদি চলে এসেছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করছিল, আমি কি করে ঢুকছিলাম দেখছিল। তো এখানটা অনেকটা কাদা হয়েছে, তাই আমার ঢুকতেও একটু টাইম লাগছিল। এসে দেখি সাদের যে মূল প্রোগ্রামটা আছে সেটা শেষ হয়ে গেছে। আর ও হচ্ছে আমাদের ভাইয়ের বউ, মানে উঠবি মাদার। তো ও এই উঠানে দাঁড়িয়ে আরেকটা রুমে কথা বলছিল, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, তাই ও আর যায়নি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানে অন্য একটা ঘরের সাথে গল্প করছিল বাচ্চাদের সাথে। তারপর আমাদের সাথেও অনেকটা সময় গল্প করেছে। ওর জন্যই মূলত যাওয়া হয়েছে। ও আমাদের ফোন দিয়ে দিয়ে পাগল করে ফেলছে, কখন যাব, তার জন্য আর কি গিয়েছি। না হলে এতটা বৃষ্টি হচ্ছে যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াও যাচ্ছিল না। বৃষ্টির কারণেই সাদের প্রোগ্রামটা মূলত তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, না হলে হয়তো বা আরেকটু লেটও হতো। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ঠাকুরকর্তা বলেছে তাড়াতাড়ি করে শেষ করে দিতে, না হলে যদি আরও পরে
মানে অনেক জোরে বৃষ্টি আসে বলা তো যায় না, মানে আজকে সারাটা দিনই বৃষ্টি ছিল, একটু বাইরেও বের হওয়া যাচ্ছে না। আর সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে রয়েছে, কারোই তেমন একটা ভাল লাগছিল না বৃষ্টির জন্য। কারণ বৃষ্টি হলে তো মানে আশেপাশে একটু ঘুরেও দেখা যায় না, যদি বৃষ্টি না থাকতো আশেপাশে আমরা একটু ঘুরে দেখতাম। বাড়িতে সবার সঙ্গে দেখা করে কিছু হালকা পাতলা খাবার খেয়ে আমরা চলে এসেছি যেখানে রান্না করছে, যে এখানেই রান্না করছে আর এখানে খাওয়ার ব্যবস্থাও করবে বলেছে। এখানে বসার জন্য অলরেডি সিট বসিয়ে দিয়েছে। বাড়িতে বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই আর উঠানে রান্না করেনি, এটা একটা পুরনো মুরগির ফার্ম, এখানেই রান্না বান্না হচ্ছে। আর অনেকে এখানে এসে বসে রয়েছে, যেহেতু বৃষ্টি বাইরে তো কোথাও বেরোনো যাচ্ছে না। আর এখানে অনেক বাচ্চারাও আছে, তারা এখানে মানে অনেকটা ফাঁকা জায়গা, তো অনেক মানুষ একসাথে বসা যাবে, বসে খাওয়াও যাবে। তার জন্য এখানে বাচ্চারা খুব খেলাধুলা করছে। আর বাইরে এখনও বৃষ্টি হয়েই চলছে। এই যারা কি মজা করে খেলাধুলো করছে। এই জায়গাটা অনেক সুন্দর, আমরা যখনই এখানে আসি তখনই অনেক ছবি তুলি। বৈশাখ মাসে এখানে বড়ই গাছগুলোর মাথাগুলো কাটা থাকে, তখনও খুব সুন্দর ছবি ওঠে। আর এখন তো ছবি তুলতে পারিনি, বৃষ্টির জন্য তো আমরা বেরোতেই পারিনি। যদি বেরোতে পারতাম তাহলে এখানে বসে না মানে এখানে অনেকটা ছবি তুলতাম। আর এইখানকার ছবিগুলো এত সুন্দর হয়, আমি এর আগে বেশ কয়েকবার গিয়েছি, তখন তুলেছি, তখনও ভালোই হয়েছে। আর ওই যে খামারটা দেখা যাচ্ছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর সামনেই তার পাশেই আমার মাসি বাড়ি। আকাশটা এখনও মেঘাচ্ছন্ন রয়েছে আর সারাটা দিন আজকে বৃষ্টি হলো। বৃষ্টি দেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যদি বৃষ্টি না থাকতো তাহলে আরও অনেকটা সময় আমরা এখানে দেরি করতাম। ভেবেছিলাম এই যে বড়ি বাগানটায় ছবি তুলবো, এর আগের বার একবার এসেছি তখনও ছবি তুলেছি, কিন্তু না মানে যখন পহেলা বৈশাখ নাকি জানি চড়ক পুজোর সময় এসেছি তখন ছবি তুলেছি। তারপর একবার বেড়াতে এসেছিলাম, আমরা যে কয়দিন ছিলাম সেই কয়দিনে অনেক বৃষ্টি ছিল। আর আজকেও তো ভেবেছিলাম একটু কি জানি ছবি তুলবো, কিন্তু আজকেও এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে মানে বেরোতেই পারিনি আমরা। আমার জামা কাপড়ের অবস্থা এই যে কি হয়েছে, জঘন্য। না ধুয়ে আর পরাই যাবে না। হ্যাঁ, তার জন্য আজকে ছবি তুলতে বেরোনি, না হলে এই যে বাগানটায় বেরিয়ে আমরা ছবি তুলতাম। তো এখন আমরা চলে যাচ্ছি, তাই না? এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ। আমাদের জন্য মানে একটা অটো এখানে দাঁড়া করিয়ে রেখেছে, তাড়াতাড়ি না গেলে বাবা আবার বকাবকি শুরু করবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি ফিরে। আমরা এসেছি সেই সন্ধ্যার সময়, তারপর এসে আর ভিডিও করা হয়নি, এত খারাপ লাগছিল। বাইরে গিয়েছি, বৃষ্টি তো তেমন ভিজেনিও, যে তবু একটু একটু ছিটে ফোঁটা পড়ে না, আর তার জন্যই হয়তো বা প্রচুর এত মাথা ব্যথা করছে, আমি মাথা ব্যথায় থাকতেই পারছিলাম না। তারপর অনেকটা সময় শুয়েছিলাম। পরে কিছুক্ষণ না, এই মাত্র 9টা, এখন কয়টা বাজে, 9:15 বাজে, এই মাত্র উঠে যে আমি ফ্রেশ মুখ টুক ধুয়ে এসেছি, এখন স্কিন কেয়ারটা করব। আর হয়তো মানে আজকে ওখানে যতক্ষণ সময় ছিলাম ওই হয়তো মাসিদের ঘরে বসেছিলাম, আর না হলে যে ওই ফার্মের মধ্যে মানে মুরগির ফার্ম আগে ছিল, এখন আর নেই, এখন এখানে আর মুরগি পালে না, তো ওইখানে যে বসেছিলাম। তেমন জল একটা পড়েনি, তবুও এত মাথা ব্যথা করছে। হয়তো বা কালকে ওই যে বৃষ্টির জলে একটু একটু ছিটে ফোঁটা তো পড়েছে, কালকেও তো বৃষ্টির জলে ভিজে ভিজে থালা বাটিগুলো মেজেছি, হয়তো বা তার জন্যই এতটা মাথা ব্যথা করছে। যখন আমরা ওইখানে ছিলাম তখন দিদি বলছিল যে আসার সময় বাজার থেকে নুডলস কিনে নিয়ে আসবো, খুব ঝাল ঝাল করে নুডলস রান্না করবে, সেই নুডলসগুলো খাবো আজকে আমরা রাত্রে। তার জন্য এই যে নুডলস নিয়ে এসেছি। কিন্তু আসার পরে মানে দিদিওরও এত খারাপ লাগছিল, ও এখনও শুয়ে আছে। আমি উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছে, আমি আর ফ্রেশ ট্রেশ হয়ে শুইনি। তো দিদি মানে এখন আর ঘুম থেকে উঠতে পারছে না, রান্না আর কী করবে, তখন আর রান্না করেনি, আজকে মনে হয় না আর করবে। আর মাও বলেছে আজকে ভাত রান্না করবে, মানে কয়েকদিন শুক্রবারেও তো কিছু রান্না করা হয়নি, কালকে শনিবার গেল, কালকেও তো রান্না করা হয়নি। কালকে রান্না করা হয়েছে, কালকে ওই যে মাংস টাংস রান্না হয়েছে। মা বলছে আজকে আর কিছু রান্না করবে না, আজকে ওই ফ্রিজে যা আছে তা দিয়েই খেয়ে নিতে, কিংবা আলু সিদ্ধ করবে। মানে 2-1 দিন ধরে খাবারগুলো এমন হচ্ছে, মানে অনেক মানুষের জন্য রান্না করা হচ্ছে, ঘরে যেমন অল্প তেল দিয়ে রান্না হয় তার থেকে তো একটু বেশি মশলা দেওয়া হয়। এত খারাপ লাগছে, মনে হচ্ছে আজকে ওইসব খাবার না খেয়ে আলু সিদ্ধ ভাত খাবো। তো এখন আমি আগে যে স্কিন কেয়ারটা করবো, কিছুদিন ধরে ফাঁকিবাজি করছি, এত কাজের চাপে এত প্রেশারে আমি স্কিন কেয়ার করতেই পারছি না। আর দিদি এখানে শুয়ে রয়েছে, কিরকম করে শুয়ে রয়েছে দেখাচ্ছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দিদি এইখানে এই কাঁথাটা নিয়ে এতক্ষণ ঘুমিয়েছে, এখন কাঁথাটা ফেলে রেখে, মানে একটু একটু গরম লাগছে এখন, তাই কাঁথাটা ফেলে রেখে কেমন হয়ে পা ছড়িয়ে ছিটে, হাত পা ছড়িয়ে ছিটে এখানে বালিশ থেকে মাথা নামিয়ে তারপরে ঘুমাচ্ছে।
তো দিদি এখন ঘুমাতে থাক আর আমি আমার স্কিন কেয়ারটা করে নিই। রাতের জন্য মা কচু দিয়েছে, সঙ্গে আলুও দিয়েছে। কচু আর আলু একসাথে ভর্তা করবে। আর বাবার জন্য এখানে রুটি ভেজে রেখেছে, এটা নিয়ে আমি বাবাকে দিয়ে আসবো। কালকে যে বেশি করে চাল ভিজিয়ে রেখেছিল সেটা আজকে ফ্রিজ থেকে বের করেছে, এটাই মনে হয় আজকে রান্না করবে, ভাত রান্না করবে কালকের ভেজানো চাল দিয়ে। এইদিকে রাতের খাওয়ার টাইম হয়ে গেছে আর আমরা যে যার থালা নিয়ে নিয়েছি। এখানে হয়েছে আলু ভর্তা আর কচু ভর্তা, আজকে এগুলো দিয়ে খেয়ে নিব। তো এগুলো দিয়েই বসে বসে আমি ওখানে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে মা কচু বাটা করেছে আর আলু ভর্তা করেছে, খুব ঝাল ঝাল করে করেছে, খেতে ভালোই লেগেছে। কয়েকদিন ধরে তো মানে বাইরে বলতে কি ওই যে বিভিন্ন অনুষ্ঠানের খাবার খাচ্ছি, সেগুলোতে একটু তেল মশলা তো বেশি করে দেয়, তার জন্য আজকে আলু ভর্তা আর কচু বাটা খেতে খুবই ভালো লেগেছে। খেতে মানে এতক্ষণ একটু মাথা ব্যথা করছিল, অনেকটাই করছিল, এখন কিছুটা কমেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।